2024-এর গণ অভ্যুত্থান জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের ইতিহাসে। তাই রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পথ পেরিয়ে আসা আহত এবং শহীদদের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। কেমন হবে সেই স্বীকৃতি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতা অনুভব করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ নিয়েছে। 24 জুলাই আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থানের পক্ষের নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা নামে অভিহিত করা হবে। একই সঙ্গে এই খেতাবের পরিপ্রেক্ষিতে সনদ এবং পরিচয়পত্রের পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও দেবে সরকার। 17 ফেব্রুয়ারি সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা সনদ পাবেন, তাদের পরিবারগুলো পাবে পরিচয়পত্র। জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর পরিপ্রেক্ষিতে তারাও পরিচয়পত্র পাবেন। অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাবেন সবাই। এই উদ্দেশ্যে চলতি সপ্তাহেই জুলাই অধিদপ্তর গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার তথ্যমতে এ সপ্তাহেই আত্মপ্রকাশ করার কথা রয়েছে জুলাই অধিদপ্তরের। এরই মধ্যে অধিদপ্তর করার উদ্দেশ্যে একটি নীতিমালাও তৈরি করা হয়েছে। উপদেষ্টা ফারুকী আজম বলেন, যারা শহীদ হয়েছেন তারা সঞ্চয়পত্রের মাধ্যমে 30 লক্ষ টাকা পাবেন। চলতি অর্থবছরে যাদের 10 লাখ টাকা দেওয়া হচ্ছে, আগামী অর্থবছরে তারা 20 লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন। আহতরা 3টি ক্যাটাগরিতে সহায়তা পাবেন জানিয়ে উপদেষ্টা বলেন, আহতরা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা ভাতাও পাবেন। যারা গুরুতর আহত তারা এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহত যারা রয়েছেন তারা প্রতি মাসে 15,000 টাকা ভাতা পাবেন এবং তারা এককালীন 3 লক্ষ টাকা পাবেন। সামান্য আহত ছিলেন, চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন এমন আহতরা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন, তারা কোনো ভাতাপ্রাপ্ত হবেন না। আহতরা বিভিন্ন মাত্রায় প্রশিক্ষণ পাবেন। সরকারি, আধা সরকারি ও অন্যান্য চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে, তবে নিয়োগ পাবেন মেধার ভিত্তিতেই। পরবর্তী রাজনৈতিক সরকার জুলাই অধিদপ্তরের ধারাবাহিকতা রক্ষা করবে কিনা এমন প্রশ্নে ফারুকী আজম বলেন, রাজনৈতিক সরকারে পরবর্তীতে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়েই আসবেন, তাই তারাও এর ধারাবাহিকতা রক্ষা করবেন বলেই আশাবাদী তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।